কারণ জীবনে সফল তারাই হয়ে থাকে যারা নিজের ইচ্ছে আর পরিবারের চাওয়াগুলো সবসময় একসাথে পূরণ করার মতো যোগ্যতা রাখে। আর এইভাবেই প্রতিটা সমস্যার সম্মুখীন হয়ে আপনি আপনার জীবনের সকল আনন্দগুলো হারাতে থাকবেন। যে কি এমন করলে আপনি সুন্দর একটি জীবন উপভোগ করতে পারবেন। সেই মানুষটি তার জীবনের শেষ প্রান্তে গিয়েও সে তার নিজের উপরে নির্ভরশীল হতে পারে। এই ভিডিওটিতে আজকে আমি এমন কিছু কথা বলবো যেই কথাগুলো আমাদের সকলের জীবনের সমস্যাগুলো নিয়ে, এবং শেষে গিয়ে বলবো এই সমস্যাগুলো আমরা সবাই কিভাবে দূর করতে পারি। তাই কথাগুলো শেষ পর্যন্ত শুনে যাবার চেষ্টা করুন। হাজারো চেষ্টা আর পরিশ্রম করার পরেও এই পৃথিবীতে সবাই সুখের সন্ধান খুঁজে পায় না। কারণ জীবনে সফল তারাই হয়ে থাকে যারা নিজের ইচ্ছে আর পরিবারের চাওয়াগুলো সবসময় একসাথে পূরণ করার মতো যোগ্যতা রাখে। আচ্ছা, আজকে আপনার প্রতিটা দিন কিভাবে কেটে যাচ্ছে? হয়তো হাসি খুশি, নয়তো অনেক দুঃখ কষ্টের ভিতর দিয়ে। হ্যাঁ, আপনার বয়স যদি 18 থেকে 30-এর ভিতর হয়ে থাকে, তাহলে আপনার জীবনের এই সময়গুলো এই বয়সের ভিতরে থাকলে এইভাবে আপনার সময়গুলো পার হবে। আপনি আপনার জীবনের ছোট ছোট সকল ইচ্ছে পূরণ করতে পারবেন, কিন্তু বড় ইচ্ছে খুব কমই পূরণ করতে পারবেন। কারণ আপনি আপনার জীবন আর পরিবারের চাহিদাগুলো আজ পূরণ করার জন্য যেই কাজটি বেছে নিয়েছেন, সেই কাজটি আপনাকে নির্দিষ্ট একটি নিয়মে আটকে রেখেছে, যেখানে আপনি যতটুকু সেটার জন্য কাজ করতে পারবেন, ঠিক ততটুকুই আপনার জীবনে সুখের মুহূর্তগুলো আসবে। আচ্ছা, ধরুন আপনি কোথাও ঘুরতে যাবেন, কারণ কাজ করতে করতে জীবনে ঘোরাফেরা করার সময় খুব কম পেয়েছেন। এখন আপনি বন্ধুদের সাথে সেটা নিয়ে প্ল্যান করলেন, কিন্তু সেই নির্দিষ্ট ঘুরতে যাওয়ার দিনের জন্য আপনি অনেক দিন ধরে টাকা জমাতে থাকলেন, এবং আপনি সেই ঘুরতে যাওয়ার জন্য টাকা জমিয়ে ফেললেন। আর যখন সেই সময়টা আপনার সামনে চলে আসলো, দেখা গেল আপনি যেই টাকাগুলো জমিয়েছেন ঘুরতে যাওয়ার জন্য, সেই ঘুরতে যাওয়ার আগের দিন নয়তো তারও আগে আপনার জীবনে নয়তো আপনার পরিবারের ভিতরে এমন কোনো সমস্যা চলে আসলো, দেখা গেল সেই সমস্যাটা দূর করতে গিয়ে আপনার জমানো সবগুলো টাকা শেষ হয়ে গেল। কারণ তখন আপনার জীবনের আনন্দের থেকেও সেই সমস্যাটা দূর করাটা হবে আপনার জন্য মূল লক্ষ্য। আর যদি সেই সমস্যাটা আপনার জীবনে চলে আসে, তাহলে আপনাকে হয়তো সবাই সেটার সমাধান বলে দিবে, কিন্তু যখন আপনি আপনার মনের ইচ্ছেগুলো তাদেরকে বলবেন যে দেখুন, আমি তো এই জিনিসটির জন্য টাকা জমিয়েছি, এখন আমার এই সমস্যাটা দূর করার জন্য আমাকে কিছু টাকা দিন, আমি আপনাকে কিছুদিনের মধ্যে আপনার টাকা আপনাকে দিয়ে দিব, তখন আপনাকে সেই মানুষগুলো পাগল ছাড়া আর কিছুই বলবে না। কেউ আপনার মনের অনুভূতিটা একবারও বোঝার চেষ্টা করবে না। আর এইভাবেই প্রতিটা সমস্যার সম্মুখীন হয়ে
আপনি আপনার জীবনের সকল আনন্দগুলো হারাতে থাকবেন। আর আপনি হয়তো এই কথা খুব ভালো করে জানতেন, অথবা আপনি কখনোই জানতেন না। দেখুন, আপনি জানুন আর এই কথাগুলো নাই জানতেন। এটাই প্রতিটা মানুষের জীবনের হতাশার মূল কারণ। এখন কথা হলো, আপনি এমন জীবন থেকে বের হয়ে আসবেন কিভাবে? কারণ আপনার চোখের সামনে আপনি এমন অনেক মানুষই দেখেছেন যারা 3 বেলা খাবার জোগাড় করার জন্য কঠিন থেকে কঠোরতম কাজটি করে যাচ্ছে প্রতিনিয়ত। হ্যাঁ, হয়তো মানুষটিকে দেখে আপনার মনে হবে সে অনেক সুখে আছে, কিন্তু যখন সেই মানুষটি তার জীবনের চাহিদা পূরণ করার জন্য তার কাজের স্থানে যায়, তখন যদি আপনি তার মুখের দিকে খুব ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে আপনি বুঝতে পারবেন সেই মানুষটি টাকার কাছে কতটা অসহায়। আবার আপনার আশেপাশে এমন অনেক মানুষ খুঁজে পাবেন যেই মানুষটি নিজের মতো করে প্রতিটা কাজ করে। যখন যেটা করতে মন চায় তখন সে সেটাই করতে থাকে। এখানে আমি কোনো চাকরিজীবী স্যারের কথা বলছি না, কারণ দিনমজুর শ্রমিক যতটা পরিশ্রম করে, একজন চাকরিজীবী উচ্চ পদে থাকা মানুষটি সেই শ্রমিকদের থেকেও অনেক বেশি পরিশ্রম করে। দেখুন, আপনি হয়তো আপনার অবস্থান থেকে অন্য মানুষগুলোকে দেখে সুখী ভাবছেন, কিন্তু সেটা আপনার চিন্তা ভাবনা, সেটা বাস্তবতা না। তাই সবসময় নিজের অবস্থান নিয়ে ভাবুন যে আপনি কিভাবে আপনার অবস্থান আরো ভালো করতে পারবেন। এখন আমি আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলবো যে কি এমন করলে আপনি সুন্দর একটি জীবন উপভোগ করতে পারবেন। ভিডিওর শুরুতেই বলেছি, আপনার বয়স যদি 18 থেকে 30-এর ভিতরে হয়ে থাকে, কেন আমি এই কথাটি বলেছি বলতে পারবেন? সেটা হয়তো আপনি জানেন না, কিন্তু আপনি সেই জিনিসটি প্রতিনিয়তই করে যাচ্ছেন। আর সেই জিনিসটা হলো আপনার করা পরিশ্রম, যেটা আপনি ততক্ষণই করতে থাকেন যতক্ষণ সেটা আপনাকে দিয়ে অন্য কেউ একজন করিয়ে নেয়, আর আপনিও সেটা তাকে করে দেন আপনার জীবনের প্রয়োজন মেটানোর জন্য। ঠিক আপনার বাবা দাদা যেই রাস্তাটি অনুসরণ করেছিল। তবে আমি এটা বলবো না তারা ভুল রাস্তায় ছিল, কারণ তাদের সময়ে এই রাস্তাটি পারফেক্ট ছিল। কারণ তারা কখনোই আধুনিকতার ছোঁয়া পায়নি, তাই তারা নতুন কিছু করার সুযোগ পায়নি। কিন্তু এখন সময় আর যুগ দুইটাই পাল্টে গিয়েছে। এখন আপনি যত বেশি জানার আর শেখার চেষ্টা করবেন, আপনি জীবনে ঠিক ততটাই সুখের উচ্চতায় যেতে পারবেন। আজ আপনি যেই কাজটি নিজের প্রয়োজন মেটানোর জন্য করছেন, আর সেই কাজটি শেষ করার পর আপনি আর কি করছেন, সেটা একবার নিজেকেই প্রশ্ন করে দেখুন তো। যখন আপনি আপনার থেকে এই প্রশ্নের উত্তর পাবেন, তখন আপনি দেখবেন সেই কাজগুলোই করছেন আপনি, যেই কাজগুলো করে একজন মানুষ আজ বিছানায় শুয়ে আছে অসুস্থ শরীর নিয়ে, অথচ তার কাছে চিকিৎসা করানোর মতো টাকা নেই। অথবা সেই মানুষটিকে দেখুন, যেই মানুষটি আজ অসুস্থ শরীর নিয়ে সেই পরিশ্রমের কাজটি করতে যাচ্ছে, যেটা আজ তার করার মতো শক্তি নেই শরীরে, তারপরেও তাকে যেতেই হবে সেই কাজটি করার জন্য। তাই নিজের ভিতরে যদি সামান্যতম শিক্ষা থাকে আপনার,
সেই শিক্ষা দিয়ে নিজের একটি লক্ষ্য খুঁজে বের করার চেষ্টা করুন এবং সেই লক্ষ্য নিয়ে কাজ করতে থাকুন এবং দেখুন আপনার এই লক্ষ্যটা নিয়ে আর কোন মানুষগুলো কাজ করছে এবং কে কতটা সফল হয়েছে তার জীবনে, আর কে কতটা চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছে। কারণ ব্যর্থতা বলতে কোনো শব্দ রাখেননি সৃষ্টিকর্তা এই পৃথিবীতে। আর যারা ব্যর্থ হয় কিংবা হাল ছেড়ে দেয় তারা তাদের ধৈর্যের পরীক্ষায় হেরে যায়। যেই মানুষগুলো আপনার লক্ষ্য নিয়ে হাসি তামাশা করবে তখন আপনি এটা ভেবে নিবেন, না তারা এখন আপনার যোগ্য, না ভবিষ্যতে হতে পারবে। তাই জীবনে সুখী হতে চাইলে জীবনে নতুন কিছু জানার এবং শিখার চেষ্টা করুন এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত কাজ করতে থাকুন। হয়তো আপনি শুরুতেই সেটাতে পারফেক্ট হতে পারবেন না, কিন্তু আপনি যদি চেষ্টা করতে থাকেন তাহলে আপনার মতো করে সেই কাজটি আর কেউ করতে পারবে না। 50 কেজি ওজনের একটি বস্তা মানুষ ততদিন তার মাথায় নিতে পারে যতদিন তার শরীরে শক্তি থাকে। আর যেই মানুষটি জ্ঞান অর্জন করতে পারে সেই মানুষটি তার জীবনের শেষ প্রান্তে গিয়েও সে তার নিজের উপরে নির্ভরশীল হতে পারে। তাই সবসময় নিজের জন্য কিছু শিখুন, অনেক বেশি সুখী হতে পারবেন জীবনে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন। আপনি চাইলে কথাগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চাইলে অ্যালোন মোটিভেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।